আমার সকল বন্ধুদের জানাই নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। আমার আজকের রেসিপি মটন কোরমা। খেতে যেমনই সুস্বাদু, বানানো তেমনই সহজ। রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে ভীষণই ভালো লাগে। এই নববর্ষে কিভাবে মটন কোরমা বানাবেন তা আপনাদের সাথে শেয়ার করব। থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। মাটন কোরমার জন্য নিয়েছি আমি এখানে 500 গ্রাম মটন। মাটনটা এখানে রেওয়াজি মাটন রয়েছে। দেখুন, মাটনটা এইরকম চর্বিযুক্ত মাটন নেবে, এতে করে মটন কোরমার টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। তবে মাটনটা হাড় মাংস যুক্ত মাটন নেবেন, এতে করে খুবই ভালো লাগবে কোরমা। মাটনটা আমি সরিয়ে রাখলাম। এরপরে বাকি উপকরণটা আমি রেডি করে নেব। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা এরকম সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে নেবেন, এতে করে রান্নাটা খুব ভালো হবে। পেঁয়াজটা আমি সরিয়ে রাখলাম। এরপরে নিয়েছি 3 টেবিল চামচ ফেটানো টক দই। টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা টক দই নেবেন। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তবে ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। আর নিয়েছি 1 টেবিল চামচ কাজু বাদাম। কাজু বাদামটা আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি, এতে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট হবে। এরপর কোরমার জন্য একটা স্পেশাল মশলা রেডি করে নেব। নিয়েছি জয়িত্রী ফুল অর্ধেকটা, নিয়েছি জায়ফল 1/4 ভাগ, আর নিয়েছি হাফ চা চামচ গোলমরিচ। সঙ্গে নিয়েছি একটা বড় এলাচ, আর নিয়েছি 4টে ছোট এলাচ। নিয়েছি 1 চা চামচ গোটা জিরে। সঙ্গে দিয়েছি দুটো দারচিনির টুকরো আর 6-7টা লবঙ্গ। এরপর এইগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। তার জন্য নিয়েছি একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানটা লো ফ্লেমে রেখে এগুলোকে একটু খুব ভালো করে ভেজে নেব। ফ্রাই প্যানে দিয়ে লো ফ্লেমে এটাকে একটু ভালো করে ভেজে নেবেন, যতক্ষণ না একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নেব, নিয়ে ঠান্ডা হলে পাউডার করে নেব। এরপর বেরেস্তাটা তৈরি করবার জন্য আমি নিয়েছি একটা কড়াই। এটা গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তা ভাজবার জন্য একটু তেলের পরিমাণটা বেশি লাগে। তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, তারপরেই পেঁয়াজটা দেবেন। দেখুন, তেল আমার গরম হয়ে গিয়েছে। আমি এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবেন। পেঁয়াজটা কন্টিনিউ এইভাবে একটু করে নাড়াচাড়া করতে থাকবেন, তা নাহলে পেঁয়াজটা কিন্তু কালো হয়ে যেতে পারে। দেখুন, পেঁয়াজটা কত সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন, 10 থেকে 12 মিনিট পরে পেঁয়াজটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, একদম বেরেস্তার জন্য রেডি হয়ে গিয়েছে। এরপর বেরেস্তাটা আমি ঝাঁঝরি সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটে রেখে দেব। এরপরে ঠান্ডা হলে আমি এটাকে পেস্ট করে নেব। এরপর ওই কড়াই থেকে আমি সাদা তেলটা সরিয়ে নেব, নিয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল নেব। আমি এখানে কোরমাটা সর্ষের তেলে করব, তবে আপনারা চাইলে এখানে সাদা তেলেও করতে পারেন। এটা খুব ভালো করে গরম হলে দিয়ে দেব গোটা গরম মশলা, দুটো এলাচ, 4-5টা লবঙ্গ আর একটা দারচিনির টুকরো। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি এটা কিছুক্ষণ ভেজে নেব। আর সঙ্গে দিয়ে দেব দুটো তেজপাতা। দেখুন, আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি মাটনটা দিয়ে দেব। মাটনটা দিয়ে হাই ফ্লেমে আমি একটু ভালো করে মাটনটাকে ভেজে নেব। দেখুন, মাটনটা আমার ভাজা হয়ে গিয়েছে। মাটন থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে, যেহেতু এতে অনেকটাই চর্বি রয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। টমেটো আর কাঁচা লঙ্কাটা মাটনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, এতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। এইভাবে আপনারা 3 থেকে 4 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবেন। মাটনটা খুব ভালো করে কষানোর সময় মাটন থেকে তেল আর জলটা কেমন ভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। মাটন আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। বেরেস্তাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে এটাকে খুব ভালো করে একটা পেস্ট করে নেবেন মিক্সিতে কিংবা শিলে। বাটা বেরেস্তাটা কখন ব্যবহার করতে হবে সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি আমি। দেখুন, মাটন থেকে আমার কতটা পরিমাণে তেল আর জল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব বেটে রাখা কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে দেবেন, তা না হলে কিন্তু কাজু বাদামটা তলায় বসে যাবে। কাজু বাদামটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাটনের সঙ্গে। দেখুন, খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। দেব স্বাদ মতো নুন,
হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো। দেখুন মশলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে তলায়। দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেল আর জল ছাড়তে শুরু করে দিয়েছে। তখনই বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এরপরে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, তা না হলে কিন্তু টক দইটা ফেটে যাবে। দিয়ে আমি খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এরপরে আমি ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে হতে দেব। দেখুন ঢাকা খুলে দেখছি মাটনটা অনেকটাই রেডি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দরভাবে তেল আর জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখনো জল ব্যবহার করিনি। তবে আরো একবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব বেরেস্তা বাটা। বেরেস্তাটা পুরোটাই দিয়ে দেবেন আপনারা। বেরেস্তা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন। তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে থাকবে। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপরে ভাজা মশলাটা আমি দিয়ে দেব। ভাজা মশলা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে। কোরমার কালারটাও খুব সুন্দর চলে এসেছে আর তেলও খুব সুন্দরভাবে উপরে উঠে এসেছে। এরপরে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। আপনারা অবশ্যই গরম জল দেবেন। জলটা আপনারা পরিমাণ মতো দেবেন, যেহেতু এটা পাতলা ঝোল হবে না। জল দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি হতে দেব। এরপরে ঢাকা খুলে দেখছি দেখুন একদম রেডি হয়ে গিয়েছে। মাটনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন মাটনটা রেডি হতে আমার 1 ঘন্টা মতো টাইম লেগেছে। গ্রেভিটা আপনারা এই রকমই রাখবেন, এর থেকে বেশি পাতলা করবেন না, তাহলে একদমই ভালো লাগবে না কোরমা খেতে। এরপরে সব শেষে দিয়ে দেবো 1 চা চামচ কেওড়া জল, দিয়ে দেবো 1 চা চামচ ঘি। তবে কোরমাতে অবশ্যই আপনারা ঘিয়ের ব্যবহার করবেন। ঘি দিয়ে আমি মাটনটার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন মাটনটা কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে, একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে মাটন কোরমা। সব শেষে দিয়ে দেবো অল্প করে একটু ধনেপাতা কুচি, দিয়ে দেবো 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। এরপরে রেস্টে রেখে দেবেন 10 থেকে 12 মিনিটের জন্য। তারপরে সার্ভ করবেন। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার মাটন কোরমা। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, সত্যি অসাধারণ একটা টেস্ট হয়েছে। আপনারা যে কোনো কিছুর সাথে এটা খেতে পারেন, ভীষণই ভালো লাগবে এটা। তাই একবার হলেও রেসিপিটি ট্রাই করবার অনুরোধ রইল। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।